যাওয়ার এক নম্বর কারণ তারা যখন কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, তখন তাদের উপরে আল্লাহ পাকের গজব নাজিল হতে শুরু করে দিয়েছে। মুসলমান মনে করেছে যে কিয়ামতের ময়দানে বেঁচে যাব, কখনো নয়। আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মূল বিষয় তো এটাই যে আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাহা, ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত না ওই সমাজের বুকে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় আসবে। ওই পর্যন্তই তোমাদের উপরে বলে দিলাম, শুনে রাখো, তোমার বাড়ির সামনে যে মানুষটা আজকের কিনা ওই জমিনে তোমার যে লোকটা সকালবেলায় ছাগল চড়াতো, তারপরে কিছুদিন পর সমাজের নেতা হয়ে গেছে, এই লোকের দ্বারা সমাজ পরিবর্তন হবে না। এই লোক দিয়ে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে একনিষ্ঠভাবে আল্লাহওয়ালা মানুষ তৈরি করতে হবে। সমাজ পরিবর্তন গেলে 3 নম্বর শ্রেণীতে সমাজ পরিবর্তন হবে না। ধর্ম চলবে না বেনামাজি দিয়ে, জলসা চলবে না বেনামাজি দিয়ে। আপনাকে বলি, শুনে রাখুন, এই জলসার শতকরা 95% কমিটি বেনামাজি। জবাব দিবে কে? জবাব আপনাকে দিতে হবে কিয়ামতের ময়দানে। ভাই শুনুন, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি দিল থেকে মহব্বত করি। সুন্দরপুরবাসীকে আমি আসলে ভালোবাসি। এই সুন্দরপুরবাসীর জন্য আমার আলাদা একটা মহব্বত আছে, এটা আমার ব্যক্তিগত ভালোবাসা। এই পাড়ার মানুষও আমাকে ভালোবাসে, ওর জন্য ভালোবাসার কারণে আপনাদেরকে কিছু ওসিয়ত করে যাব এবং নসিহত করব। ভালোবাসার মানুষই ভালোবাসার মানুষকে কিছু কথা বলে, তাই তো বাপ? হ্যাঁ, ভালোবাসার মানুষই কিছু ভালোবাসার কথা বলে। আচ্ছা বলুন তো, আমি একটা বাংলায় কথা শুনেছি, পাগলও নিজের ভালো বুঝে, বুঝে না? এটা পাগল সেও নিজের ভালো বুঝে। আমি কিছুদিন আগে দেখলাম করিমপুরে এটা পাগল ঘুরে বেড়াচ্ছে, দেখলাম রাস্তার যে বিড়িগুলা আছে বিড়িগুলা খাচ্ছে। তা আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি এই মানুষটাকে কি বানিয়েছো রব, আমাকেও তো এরকম করে বানাতে পারতে। আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ আপনি তো আমাকে মানুষ করে বানিয়েছো। তখন আমি মনে মনে ভাবলাম, পাগলটা এত কষ্ট হচ্ছে, এই পাগলটা কোনোদিন তো কই কারেন্টে বিদ্যুতে কই হাত দিয়ে মরলো না? হ্যাঁ, মরে নাকি? তাহলে বোঝা গেল একটা পাগল সেও নিজের ভালো নিজে বুঝে। অতএব আর মুসলমান আমি আপনি নিজের ভালো নিজে বুঝিনি। এইটা সোয়াবের জন্য দিয়া জলসাটা, তাই তো? নেকি হবে, মানুষ কোরআন হাদিস শুনবে, হিদায়াত পাবে, এর জন্য কোরআনটা দিয়া না। আপনি মনে করেছেন যে এইখানে জলসার ব্যবস্থা করে মৌলবীরা আসে যে গান বাজনা করবে, এই নিয়াতে তো আপনারা দেননি। দিয়েছেন কোন নিয়াতে? যে কোরআন হাদিস শুনবো, কোরআন হাদিসের কথা বলবে, এই জন্য এইরকম করে মজলিস তৈরি করেছেন। 2 মাস যাবত ধরে আপনারা যে মজলিসটা তৈরি করেছেন, এই মজলিসের ভিতরে শুধু একটাই উদ্দেশ্য ছিল যে মানুষকে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনাবো। বলুন তো, আমি যদি 200 টাকা ইনকাম করি আর 500 টাকা খরচ করি, বলুন আমার কাজ করা না করা সমান কথা, তাই তো? আমি এই জলসা দিয়ে আমি নেকি পাবো কম করে, ধরুন উদাহরণস্বরূপ আমি 1000 নেকি পাবো, কিন্তু জলসার ভিতরে আমি মেলা বসিয়ে আমার গুনাহ হয়ে গেছে 5000। কত হাজার? 5000। বলুন তো, তাহলে এই নেকি, এই যে জলসাটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে? পারবে? বাপ সাটব বোড়ায় না। আমাদের পিপল খোলাতে যাবেন, আলহামদুলিল্লাহ সৈয়াকিতে যারা আমরা আছি, একটা জলসাতে একটা দোকান পর্যন্ত বসার কোনো পারমিশন নাই। আলহামদুলিল্লাহ চলছে। আবার যাবেন, সামনে মঙ্গলবারের দিন একটা জলসা আছে। আমি যেখানে বক্তব্য পড়াই মালিথাপাড়া, সেটা বলছে সেনপাড়া মালিথাপাড়া, আলহামদুলিল্লাহ ওইখানে আবার জলসা হবে। আলহামদুলিল্লাহ কোনো দোকানপাতি বসবে না। আমাদের জলসায় কি লোক হয় না? হয় না? অবশ্যই লোক হবে। ওর জন্য লিল্লাহিয়াত অন্তরে পয়দা করে তারপর দিনের কাজ করবেন। অতএব আল্লাহ পাক আমাদেরকে সকলকে ক্ষমা করুক। বলবেন না আমিন? বলবেন না আমিন? তো যাই হোক, অনেক কথা বললাম, এইবার আমি একটা আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে তিনার যে একটা কথা হলো, রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ পাকের ইবাদত করবে। বলুন তো, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে বাপ? আল্লাহর ইবাদত করবার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। বলবেন না সুবহানাল্লাহ?
ইবাদত করার জন্য। অতএব আল্লাহ পাকের ইবাদত করতে হবে আমাকে আপনাকে। কেন ইবাদত করব? এর কারণ আল্লাহ বলেন যে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। একটা উদাহরণ আপনাকে দিই। ধরুন আপনি একটা শোরুম থেকে নতুন একটা গাড়ি কিনে নিয়ে আসলেন। ওই গাড়িটা আপনি যখন পালসার গাড়ি কিনে আনলেন, ওটা আপনার নামে হলো। বলুন তো, জিনিসটা কিন্তু আপনার। আপনি যদি ভেঙে ফেলেন, পুড়িয়ে ফেলেন, আপনি যদি সেটা পানিতে নষ্ট করে দেন, বলুন কেউ আপনাকে ধমক দিবে? ধমক দিবে কি? মারবে কি? কারণ মারবে না, কারণ ওই জিনিসটা তো আপনার। আপনার এই জন্যই তো আপনি কি করেছেন? যা ইচ্ছা তাই করবেন, কেউ আপনার মুখের উপর আঙ্গুল তুলে কথা বলবে না। তো ঠিক আমাকে আপনাকে একজন সৃষ্টি করেছেন, তিনার নাম কি? আল্লাহ। অতএব আমরা তো একলা একলা হয়ে যাইনি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পর রব্বুল আলামিন বলেছেন তোমার স্বাধীনতার জিন্দেগি দিয়ে দিলাম। তবে আমি এই দুইটা কথা মনে রাখবা। এক, মা তাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যেটা দিয়েছে ওইটা মানবে, আর আমার নবী যেটা বাদ দিয়েছে ওইটা তোমরা নিষেধ করেছে ওইখান থেকে তোমরা ফিরে আসবে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন মানুষকে বানিয়েছি আমি। বান্দা, তুই আজকে নাফরমানি করিস, তোর বাপকেও বানিয়েছিলাম, তোর দাদাকেও বানিয়েছিলাম, এবং আমি রব তোকেও বানিয়েছি। অতএব তোরা একমাত্র আল্লাহর ইবাদত করবি। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। অতএব আল্লাহ পাক বলছেন সূরা নিসা 36 নম্বর আয়াতে যে তোমরা একমাত্র আমার ইবাদত করবে। আর আমার ইবাদত করার মানে আল্লাহর ইবাদত করার পরে তোমরা সদাচরণ করবে। কি আচরণ? সদাচরণ। আপনারা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, একটু বসে শুনলে উপকার হয় ভাই। কারণ আমার সওয়াব অবশ্যই হবে আলহামদুলিল্লাহ, যেহেতু কোরআন বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু পৌঁছিয়ে দেন। হিদায়াত দেওয়ার মালিক কে? বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক কি কোনো দুনিয়ার আলেম উলামা? হিদায়াতের মালিক কোনো স্বয়ং নবী রাসূল? কেউ হিদায়াতের মালিক না। তাহলে ছোট্ট একটা ঘটনা শুনিয়ে দিই। আল্লাহর নবীর আব্বা ইন্তিকাল করেছে, রাসূলুল্লাহ চোখে দেখেনি। আল্লাহর নবীর মা যখন ইন্তিকাল করেন, রাসূলুল্লাহর বয়স ছিল মাত্র 6 বছর। কত বছর? 6 বছর বয়স ছিল নবীজির। নবী আমার এতিম দুনিয়াতে, এতিম হালাতে এই দুনিয়াতে এসেছেন। এই অবস্থায় আল্লাহর নবীকে কে দেখভাল করবে? আল্লাহ রসুলকে বুকে টেনে নিলেন। তেনার নাম ছিল আবু তালিব। আল্লাহ রসুলকে কোলে পিঠে করে মানুষ করলেন, এত সুন্দর করে মানুষ করলেন। আল্লাহর নবী বলেন আমার চাচা আমার পাশে এমন করেছিল যে আমার চাচা ইন্তিকালের আগ পর্যন্ত মক্কার কোনো কাফের বেঈমান মুশরিক আমার গায়ে হাত লাগাতে পারেনি। আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, এই কথা সত্য। তবে আমার চাচার জন্য আমার গায়ে এক যাররা পরিমাণ কেউ হাত লাগাতে পারেনি। এই বাক্য বলে আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন মারা যাচ্ছে, ইন্তিকাল করছে, আবু লাহাব বসে আছে, উতবা বসে আছে, উতাইবা বসে আছে, আবু জেহেল পাশে বসে আছে। আর আল্লাহর নবী আস্তে আস্তে আল্লাহ রসুলের চাচার কানে কানে মুখ দিয়ে বলছেন চাচা আপনি একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা আপনি একবার জবান থেকে পড়ুন। তখন আবু তালিবকে বলছেন আবু জাহেল, ও আবু তালিব তুমি কি মরার পূর্বে তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে কি মরবে? তুমি কি মরার পূর্বে তুমি কি তোমার বাপ দাদার ধর্ম কি তুমি ত্যাগ করবে? এই বাক্য বলে আবু জাহালরা। এইবার আবু তালিব মরার পূর্বে বলছেন ও বেটা ভাতিজা আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম না, অতএব কলেমা আমি পড়লাম না। এই বাক্য বলতে বলতে আবু তালিব দুনিয়া থেকে চলে গেল। এইবার আল্লাহর নবী আবু তালিবের জন্য দোয়া করতে শুরু করে দিলেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াতে বললেন নবী একজন মুশরিক একজন বেঈমান নির্দিষ্ট জাহান্নামী হয়ে যাওয়ার পরেও কোনো ঈমানদারের শোভনীয় নয় তার জন্য মাগফিরাতের দোয়া কামনা করে, অতএব আপনি তার জন্য দোয়া করবেন না। এই বাক্য বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন বলিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মাগফিরাতের দোয়া পর্যন্ত করতে পারলেন না। এইবারে বলুন তো আপনারা রাসূলুল্লাহর আপন চাচা মরার পরে কোথায় যাবে? কোথায় যাবে আবু তালিব? জাহান্নামে যাবে। স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল তারপরেও চোখের পানিতে কান্না করে। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি এইরকম করে কান্না করবেন না, কারণ জানেন রাসূল
আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে দিলাম, আপনার চাচা আবু তালিবকে জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তিটা আমি দিব। সেই ছোট শাস্তি কি আপনি জানেন? সেই ছোট শাস্তিটা হলো এক জোড়া জাহান্নামের আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। ওই জুতার কারণে মাথার মগজ টকবক করে ফুটবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে ছোট আযাব, ছোট শাস্তি। বলুন তো, রাসূলুল্লাহর চাচা জাহান্নামে যাবে, হিদায়াত আল্লাহর নবী দিতে পারলেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। আমি যাকে ভালোবাসি সেই হিদায়াত পাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব এই যে মজলিসে আপনারা বসে আছেন, এর ভিতরে কে হিদায়াত পাবে জানে কে? আল্লাহ জানে। কে? আল্লাহ জানে, আমি আপনি কিন্তু জানিনি। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা একমাত্র আমার ইবাদত করবে। বলুন তো, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এইবার আসি ইবাদত, আল্লাহর ইবাদত সম্পর্কে কয়েকটা কথা বলি। আমরা মানুষেরা মুসলমান সমাজের ভিতরে কয়েকটা ভাগে ভাগ করি। আপনাকে বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবনে আদম, অতএব আদম আলাইহিস সালামকে বলবেন, ও আদম, তুমি তোমার এই বনি আদমের ভিতর থেকে 1999 জন মানুষকে জাহান্নামে দাও। কয়জন মানুষকে? হাজারে কয়জন? 999 জন। এই বাক্য যখন বলে, এই বাক্য যখন শুনেছে, হঠাৎ করে আদম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিয়েছে। আল্লাহ, আমার সন্তানগুলাকে আমি নিজে হাতে কি করে আমি জাহান্নামে দেব? এই বাক্য বলে আর চোখে ঝরঝর করে পানি বেরে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আদম, আপনি চিন্তা করেন না, আপনি ভাবনা করিয়েন না। এই যে আপনার যে উম্মতগুলো আছে, এরা কিন্তু প্রকৃতপক্ষে মানুষ ছিল বটে, কিন্তু এদের ভিতরে ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। একটা হাদিস আপনাকে শোনাই। নবীজি বলেন, কুল্লু উম্মাতিন, আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলেন, আমার প্রতিটা উম্মাত জান্নাতে প্রবেশ করবে। বলবেন না সুবহানাল্লাহ? নবী বলেন, আমার প্রতিটা উম্মাত জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করল, আল্লাহর নবী, আপনার উম্মত তো ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বেধর্মী, সমস্ত পৃথিবীর যা কিছু আছে আপনাকে তো আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। অতএব হাবিবুল্লাহ, আপনি কি চিন্তা করেন? আল্লাহর নবী বললেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ। আমার আশা, আমার প্রতিটা উম্মাত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই বাক্য বলার সাথে সাথে আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী, সবাই কি জান্নাতে চলে যাবে? সবাই কি জান্নাতে প্রবেশ করবে? নবী বললেন, না না না, যারা আমাকে মানবে, মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি রাসূলকে মানবে ওরা জান্নাতে যাবে, আর যারা আমি রাসূলকে মানবে না তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে যেতে গেলে, জান্নাতে পৌঁছাতে গেলে কাকে অনুসরণ করা লাগবে? আল্লাহর নবীকে অনুসরণ করে চলতে হবে। বলছিলাম, আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। তারপর রব্বুল আলামিন উপদেশ দিয়েছে, তোমরা মানুষের সাথে সদাচরণ করার কথা। কার সাথে সদাচরণ করার কথা? মানুষের সাথে সদাচরণ। এইবার আপনাকে বলি উদাহরণ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, সদাচরণ আল্লাহর কাছে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ পাক বলবেন, সদাচরণ যে ব্যক্তি গ্রহণ করবে ওই ব্যক্তি আমাকে গ্রহণ করবে, সদাচরণ যে ব্যক্তি নিবে ওই ব্যক্তি আমাকে গ্রহণ করবে। অতএব সদাচরণ দিয়ে কি করা যায়? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন, তুমি সদাচরণ কার সাথে করবে? নবীজি বলেন, সদাচরণ সর্বপ্রথম করতে হবে তোমার পিতামাতার সাথে। কার সাথে? পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এবার আমি আপনি পৃথিবীর ভিতরে সব থেকে তো কাটা মনে হয় আমার মা বাপ ছাড়া কেউ নেই, এরকম তো মনে হয়। হ্যাঁ, যে এই আসমানের নিচে আর জমিনের উপরে যদি কেউ দুশ্মন আপনার থাকে তো আপনার মা বাপ। এরকম কেন অবস্থা আপনার বলুন? আল্লাহ পাক সর্বপ্রথমে বললেন তোমরা সদাচরণ করবে কার সাথে?
তোমরা সদাচরণ করবে তোমার পিতা মাতার সাথে, তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। কেন করবে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর হুকুম যে তোমরা এক কথায় আমি রবের ইবাদত করবে এবং তোমাদের পিতামাতা যারা আছে ওদের তোমরা খেদমত করবে, ওদের তোমরা খেদমত করে চলবে। আমি আল্লাহ বললাম ইম্মা ইয়াবলুগান্নাকুম ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বলে দিলেন তোমার ব্যবহারে জানো, তোমার আখলাকে জানো, তোমার চরিত্রই জানো, তোমার মা বাপ এই শব্দটাও জানো, ব্যবহারে জানো তোমার মা বাপ অসন্তুষ্ট না হয়ে যায়। কেন বললেন? তুমি এই রকম করে তোমার মা বাপকে নিয়ে চলো সমাজের বুকে, মা বাবার সাথে চলো, যেন তোমার কথাই এই শব্দটাও যেন না পাই। কেন মা বাবার কথা আল্লাহ উল্লেখ করলেন কেন? সূরা লুকমান আয়াত নম্বর 14-15 আল্লাহ বলেন ওয়াওয়াসাইনাল ইনসান। তোমার মা আর তোমার মার কি মর্যাদা তুমি জানো? তোমার মা তোমাকে 9 থেকে 10টি মাস তোমাকে গর্ভে ধারণ করেছিল। তোমার মা এটা পৃথিবীর বুকে আল্লাহ তার বান্দাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারপরে একজন মানুষ, তারপরে আল্লাহর জমিনে একজন দুইজন মানুষ আছে তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারা হলো পিতা আর মাতা। একজন মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। দেখবেন আপনারা পাঁচ ভাই আপনার বাপ মাকে টানাটানি করছেন, তখন মা বাপ বলবে তোরা ছেড়ে দে রে, আমি লোকের বাড়িতে ভিক্ষা করে খাবো, তোর ভাত আমি খাবো না। বলে কি বলে না? এই বাক্য বলে। মা বাপ বলে যে আমি তোদের ভাত খাবো না, আমাকে তুই ছেড়ে দে, আমি ভিক্ষা করে দেশ বিদেশে খাবো, তারপরে তোদের কাছে আমরা আসবো না। মা বাপ কত দামি জিনিস। আপনাকে 2টা হাদিস শোনাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ সম্পর্কে বলেন, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বলছেন আল্লাহর নবী আমি খেদমত করব কার? নবী বললেন তোমার মার। আবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবী বললেন তোমার মার। আবার সাহাবা জিজ্ঞেস করলো আল্লাহর নবী খেদমত করব কার? নবী বললেন তোমার মার। বলুন তো মায়ের মর্যাদা কয়বার বাড়ালেন? 3 বার বাড়ালেন। তারপরে বলছেন আল্লাহর নবী আমি খেদমত করব কার? নবী বললেন তোমার আব্বার মর্যাদা তাই বলে কি নাই? অবশ্যই আব্বার মর্যাদা আছে। আল্লাহর নবী মায়ের মর্যাদা এখানে বেশি দিলেন, কারণ আব্বা যে কষ্টটা পায় তার ভিতরে 3টি কষ্ট মা বেশি পায়। কয়টা বেশি পায়? 3টি কষ্ট মা বেশি পায়। তার ভিতরে একটা কষ্ট হলো মা তার সন্তানকে পেটে ধারণ করে রাখে কয়দিন? 9 থেকে 10 মাস। আপনাকে যদি বলা হয় এই সুন্দরপুরের সবচেয়ে পালোয়ান যুবকটাকে আমার সামনে আনেন, আনার পর ওই যুবককে আমি বলবো ভাই আপনার হাতে আমি মাত্র 1 কেজি বাটখারা দিব, এইরকম করে তুমি 1 ঘন্টা ধরে রাখো, বলুন ক্ষমতা আছে? যুবক কিন্তু পারবে না। কিন্তু তোমার আমার মা এই গর্ভে 1 দিন 2 দিন নয়, মাত্র 9 থেকে 10টা মাস পাথরের মতন বোঝা হয়ে তুমি মায়ের পেটের ভিতরে ছিলে। একই টেবিলে মা আর আব্বা খেতে বসেছে, একই টেবিলে সবাই খেতে বসেছে, তুমি তোমার মায়ের পেটে একটা লাথি দিয়েছো, তোমার মা খাবার টেবিল ফেলে হাতটা ধুয়ে ওই জায়গায় বিছানার উপরে শুয়ে পড়েছে। এত কষ্ট তোমার মা অনুভব করেছিল, তোমার তো বিবেকে বাঁধে না। তোমার মাকে তুমি মারতে তোমার এখনো ক্ষান্ত হয় না। তোমার মা কি জিনিস শুনে রাখো, শোনো, তোমার মতন একজন ব্যক্তিকে তোমার মা 9 থেকে 10টা মাস গর্ভে ধারণ করেছে। তারপরে 2 নম্বর কষ্ট হলো তুমি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তুমি যেদিন দুনিয়াতে আসবে, বিজ্ঞান বলে একটা মানুষের ব্যথা যদি 40 থেকে 45 ডিগ্রি হয় ওই মানুষটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। কিন্তু বিজ্ঞান বলতেছে একটা মা যখন সন্তান প্রসব করে তার প্রায় 50 ডিগ্রির উপরে তার ব্যথা চলে যায়। একটা মারও যদি প্রসব করা একজন পুরুষ মানুষ যদি দেখে মনে করবে জীবনে সন্তান নিব না, এত কষ্ট হয়। নিজের যত রক্তগুলা আছে তাজা রক্তগুলা মার দেহ থেকে বেরিয়ে যায়, এইটা মা কষ্ট পায়। 3 নম্বরে যখন তোমার বয়স 1 দিন 2 দিন তোমার খোঁজ খবর পৃথিবীর কোনো মানুষ নিল না, তোমার বন্ধুর ভালোবাসায় তোমার মাকে আজকে গালি দাও, তোমার স্ত্রীর ভালোবাসায় তোমার মার বুকে তুমি লাথি মারো, তোমার মহাব্বত কি দুনিয়ার মহাব্বতে তুমি তোমার আব্বা মাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দাও। মনে করো তো সেই দিনের কথা যেদিন তোমার মা গোটা পৃথিবী
পৃথিবীর মানুষ জানতো না। ওই দিন তোমার মা ওই একদিনকার বাচ্চাকে যখন তোমার চোখ ভালো করে ফুটেনি, এখন পর্যন্ত তোমার মাথার এই দিকে তাকালে এইরকম করে ওই মাথাটা শক্ত পর্যন্ত হয়নি। তোমার মা তখন তোমাকে কত আদর যত্ন করে মানুষ করেছিল। তোমার মা গভীর রাতে পুষ মাসের শীতে তোমার আব্বা কাজ থেকে ঘুরে এসেছে, তোমার আব্বা পাশে শুয়ে আছে, আর এইদিকে তুমি পেশাব করে দিয়েছো, সবাই তোমার দিকে মুখ ফেকনা দেয়। তোমার মা তোমাকে ভিজা জায়গায় না শুইয়া তোমার মা সারা রাত ভিজা জায়গায় শুয়েছে, তারপরে তোমাকে শুকনা জায়গায় শুয়েছে। মা নিজের বুকের উপরে মানুষ করেছে। এইরকম করে একদিন দুদিন নয়, 2টা বছর তোমাকে দুধ পান করিয়েছে। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ যেন তোমার কথার দ্বারাই উহ শব্দটাও যেন না পায়। তোমার মা সবচেয়ে বড় ব্যবহার পাবে তোমার, তোমার মা সবচেয়ে বড় ব্যবহার পাবে তোমার। পৃথিবীর সমস্ত মানুষের কাছে ভালো আদর দিয়ে তোমার কথা বলা হয়, কিন্তু তোমার মায়ের কাছে গেলেই তোমার রুগ্র মেজাজ হয়ে যায়, কড়া ভাষায় কথা বলতেছ। ওর জন্য আল্লাহ বলেছেন তোমার মা তোমার বাপের চেয়েও 3টা কষ্ট বেশি ধারণ করেছে। 1 নম্বর তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 নম্বরে প্রসব ব্যথা সহ্য করেছে, 3 নম্বর তোমাকে 2 বছর দুধ পান করেছে। ওর জন্য মায়ের হকটা বেশি আছে। বলুন তো সর্বপ্রথম সদাচরণ আমরা কার সাথে করব? মা বাবার সাথে সদাচরণ সর্বপ্রথম করব। পিতা মাতার চেয়ে তো দামি জিনিস আর আছে? বলুন, পিতা মাতার চেয়ে অমূল্য ধন দামি জিনিস আল্লাহর জমিনে দ্বিতীয়টা নাই। ছোট্ট একটা আপনাকে হাদিস শোনাই। আল্লাহর নবীর সাহাবী একজন সাহাবাকে, আল্লাহর নবীর সামনে একজন সাহাবা এসে বলছেন, আল্লাহর নবী আমি কিছু মাল জমিয়েছি, তো এই মালগুলা আমার আব্বা বারবার বলছে যে তোমার এই টাকা পয়সাগুলো আপনি আমাকে একটু দিয়ে দিন। এই কথা বলে, আর বলার পর তখন এই কথাটা সাহাবার কানে আল্লাহ রসুলকে যে বলছেন, আল্লাহর নবী আমার আব্বা বলতেছে যে জমানো টাকাগুলো তুমি আমাকে দাও, আমি কি দিয়ে দিব? নবীজি তখন বললেন, সাহাবা তুমি কি ভাবো, তুমি তো তোমার বাপের, তোমার মাল আবার কিসের? তুমি তো তোমার বাপের, তোমার মাল আবার কিসের? অতএব একটা কথা আপনাকে বলি, ধরুন আপনারা 5 ভাই, এইবারে 5 তলা পরপর বিল্ডিং আছে, মেহমান বাড়িতে এসেছে, তো আপনার আব্বা বলছে এটা আমার, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। 5টায় যদি আপনার আব্বা বলে এইগুলা আমার বাড়ি, বলুন তো ভুল হবে? ভুল হবে কি কথা? ভুল হবে না, কারণ ছেলেই তো বাপের, মাল আবার কোথায় পাবে? আল্লাহর নবীর কাছে একজন সাহাবা ইয়ামেন থেকে হজ করতে এসেছে, হজ করতে আসার পর বিদায় নিচ্ছেন, আল্লাহর নবীর কাছে দোয়া নিবে, এই নিয়তে আসলো। আসার পর নবীজির সামনে এসে বলছেন, আল্লাহর নবী আমি কি জানেন, আমি কি? বলুন জি বলো। তখন বলতেছে, আল্লাহর নবী আমি যখন হজ করতে আসছিলাম তো আমার মা ঘরের ভিতরে বসেছিল, বৃদ্ধ মা। আমি মায়ের কাছে চলে গেলাম, বললাম মা গো আমি তো আল্লাহর ঘর কাবায় যাব, আমি তো আল্লাহর ঘর কাবা জিয়ারত করতে যাব, একটু আমার জন্য দোয়া করে দাও। এই কথা যখন মা শুনেছে, মা মৃদু মৃদু কণ্ঠে বলছে, বেটা আমারও মনে শখ যে আমি একটু আল্লাহর ঘর কাবায় যাব। যুবক বলেন, এই কথা শুনে আমি আমার মাকে ওইখান থেকে তুলে আনলাম, আনার পর আমি আমার মাকে পিঠে চড়ে নিলাম। ইয়ামেন থেকে এসে আমি আজকে হজ কমপ্লিট করার পর নবী গো আপনার কাছে এসেছি, নবী আমি কি আমার মায়ের 1 জাররা পরিমাণ দুধের ঋণ শোধ করতে পেরেছি? নবী বললেন, ও সাহাবা তুমি কি কথা বলেছো? তোমার এই গায়ের চামড়া যদি কেটে পিস পিস বানিয়ে করে দাও, তোমার মায়ের যদি জুতা বানিয়ে দাও, 1 জাররা পরিমাণ দুধের ঋণ তুমি শোধ করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। মা বাপের ঋণ শোধ করা যায়? পৃথিবীর কোন মূল্য দিয়ে পিতামাতার তুমি ঋণ শোধ করতে পারবে না। অতএব মা বাপের সাথে ভালো ব্যবহার করতে হবে। সর্বপ্রথম সদাচরণ কার সাথে করব? আমরা পিতামাতার সাথে সদাচরণ করব। এইবারে মাতা পিতা সম্পর্কে যেহেতু প্রসঙ্গ এসেছে, আর কয়েকটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। নবী বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো তোমার জান্নাত, তোমার মাই হলো তোমার জাহান্নাম। অতএব মা বাপের সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাপের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, কারণ তোমার মা তোমাকে এই জমিনের উপরে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মুসা নবীর জামানায় একজন মুসা নবীর কওমে উম্মতের মা মারা গেলেন, তো তখন মুসা নবী বলতেছে, শোনো আজকের দিন থেকে পেছন থেকে দোয়া করার মানুষটা দুনিয়া থেকে চলে গেল।
কে? পেছন থেকে দোয়া করার যে ব্যক্তিরা ছিল সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল। এবারে বলুন, মা বাপের দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারবে? একটু হাত তুলে বলুন, কেউ পারবে? কোন কারোর ক্ষমতা আছে যে পিতা মাতার দোয়া ছাড়া বড় হতে পারবে? আর মা বাপ যদি ভালো হয় পর অবশ্যই দোয়া কবুল হবে। নবীজি বলেছেন তিনটি মানুষের দোয়া আল্লাহ কবুল করে, তার মধ্যে একটা হলো নিজের মা, নিজের আব্বার দোয়া কবুল হয়। আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি। বুখারী শরীফ আপনারা নাম শুনেছেন? হ্যাঁ, বুখারী শরীফ যিনি লিখেছেন তেনার নাম ইমাম বুখারী আলাইহি রাহমা। তো এই ইমাম বুখারী ছোটবেলাতে অন্ধ হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। তো ইমাম বুখারীর মা কত পরহেজগারিতা অবলম্বন করেছে, কি পরহেজগারী মহিলা ছিল। তো ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বাচ্চা ছেলে মাত্র বয়স 5 বছর, আল্লাহ আমার এই বাচ্চার চোখটা তুমি ভালো করে দাও, দৃষ্টি শক্তিটা তুমি ভালো করে দাও। এই কথা বলে এবং বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছিল। কে? তো ইমাম বুখারীর মা স্বপ্নে দেখার পর ইব্রাহিম নবী বলেছিলেন যে শোনো, আজ কি তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার সন্তান কাল থেকে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাম দেখা দিয়েছিল ইমাম বুখারী আলাইহি রাহমার মাকে। তিনার মা দোয়া করেছিল, ওই বাচ্চার চোখ ফিরে এসেছিল। চোখ ফিরে এসেছিল। বলুন পিতামাতার দোয়া কবুল নেই? অবশ্যই কবুল হবে। আপনার মা গড় দোয়া দিলেও আপনি কবুল হবে, আপনার মা আপনাকে ভালো দোয়া দিলেও তাও কবুল হবে। অতএব মা বাপের গড় দোয়া থেকে সাবধান থাকবেন। একটা কথা আপনাকে শুনিয়ে দিই, কত ধনাত্মক ব্যক্তি জানেন পৃথিবীর জমিনে যারা ছিল? পৃথিবীতে 2টা পাপ আছে, যে 2টা পাপ করলে দুনিয়ায় শাস্তি হয়। বলুন কয়টা পাপ? 2টা পাপ। এক, জেনা করলে, যদি কেউ জেনায় লিপ্ত হয় ওই ব্যক্তির দুনিয়াতে শাস্তি হবে। কি শাস্তি দিবে? পৃথিবীতে গোষ্ঠীতে যার কোনো রোগ ছিল না ওই রোগ তার দেহতে প্রবেশ করে দিবে, জেনায় যদি কেউ লিপ্ত হয়। 1। 2, কেউ যদি পিতামাতার অবাধ্য চলে তাহলে তার কি হবে? তারও দুনিয়াতে শাস্তি আল্লাহ দেখিয়ে দিবে, তারপর মৌত দিবে। আপনি আপনার বাপকে মারবেন, আপনার সন্তান আপনাকে মারবে, এর নাম দুনিয়া। ছোট্ট একটা উদাহরণ দিয়ে তার পরের পয়েন্টে যাব। গল্প একটা শুনিয়ে দিয়ে আপনাকে ছোট্ট, যে একটা সন্তান বিবাহ করেছে, মা মারা গিয়েছে, বাপ বেঁচে আছে, বাপের বয়স ছিল 85। বলুন বাপের বয়স কত? 85, মানে চলতে হাঁটতে পারে না। এইবারে বিবি যখন বাড়িতে আসলো, আসার পর তখন বলতেছে, কি বলছে? তো তখন বলতেছে যে তোমার বাপ যদি বাড়িতে থাকে তবে আমি থাকবো না, আর তুমি যদি আমাকে রাখতে হয় তো তোমার বাপকে এখন বাড়ি থেকে সরাও। আচ্ছা, এই যুগের বর্তমান সন্তানেরা কি পাগলা? তো বউ পাগলার কথা বলেন, ঠিক না? স্ত্রী যা বলবে তাই, স্ত্রী যা বলবে তাই। ভাইরে, স্বামী স্ত্রী পরামর্শ করে কাজ করো, শরীয়ত বাধা দেয় নাই। তবে পিতামাতার ক্ষেত্রে স্ত্রীর কথা শুনতে গেলে চলবে না, একটু চিন্তা ভাবনা করতে হবে। মনে করেছো তোমার স্বামী তোমাকে কত মহব্বত করে মাগো, আর তুমি মনে করেছো যে আমার স্ত্রী আমাকে কতই না ভালোবাসে। এক স্বামী এক স্ত্রী, স্বামীর অসুখ হয়েছে, আর অসুখ হওয়ার পর বসে আছে মাথার গোড়ে, বসে বসে এরকম করে বলতেছে, আহা আল্লাহ, রোগটা যদি তোমাকে না দিয়ে আমাকেই দিত আল্লাহ কত ভালো হতো, রোগটা তোমাকে না দিলে আমাকে যদি আল্লাহ দিত তো কত ভালো হতো। স্বামী স্ত্রী এরকম করে কথা বলছে, স্ত্রী তারা স্বামীকে বলতেছে। তখন বাজে রাত 12টা। ইতিমধ্যে হঠাৎ করে তখন স্বামী স্ত্রী দুজনা ঘরে শুয়ে আছে। শুয়ে আসার পর বাড়িতে ছিল একটা এড়ি গরু, এড়ি গরুটা ঘর থেকে খুলে গেছে। ঘর থেকে খুলে যাওয়ার পর এই যে খোল খাওয়াই না, এই যে ওইরকম কিছু মাত্র ভাত খাওয়াই, ওইরকম একটা হাড়ির ভিতরে যে গরুটা মুখ ভরে দিয়েছে। আর ভরে দেওয়ার পর তখন গরু যে এবার হাম্বা হাম্বা করতেছে। মহিলা তখন বলতেছে, রুগী এই দিকে না রুগী ওই দিকে? রুগী কোন দিকে? রুগী এই দিকে না ওই দিকে। এখন কি বলছিল যে তুমি মরে গেলে আমি বাঁচবো কি করে, আর এখন বলছে কি রুগী এই দিকে না ওই দিকে রুগী আছে। এটা ভালোবাসা হলো? এটা ভালোবাসা হলো? এটা ভালোবাসা না। আপনি ভাবিয়েন না যে আপনি মরে গেলে আপনার স্ত্রী বিবাহ করবে না। আপনি মরে যান, 1 বছর না হতে হতে অন্য স্বামীর ঘরে যাবে। আর আপনাকে বলছি মাগো, আপনি যদি আজকে ইন্তিকাল করেন, কালকে আপনার স্বামী আরেকটা স্ত্রী আপনার ঘরে ঢুকাবে। অতএব দুনিয়ার ভালোবাসা দিয়ে পরকালকে আপনি হারাবেন না, এটার নাম দুনিয়া। বলতে চাইছিলাম, ওই যুবকটা বলতেছে, কি বলতেছে যে শোনো, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে ছাড়া
যাবে না, কারণ তুমি আমার সব, তুমি আমার প্রাণ, তুমি আমার মন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন ওই যুবকটা বলতেছে, তবে তাই হলো, আমার বাপকে কাল সকালবেলাতে জঙ্গলে ফেলে আসবো। এই কথা বলে একটা রেশকা নিয়ে সন্ধ্যা হতে হতে একটা রেশকা টুকটুক করে নিয়ে যায়। আচ্ছা বলুন তো, আপনাদেরকে মাঠে রাস্তা আছে না নাই? মেঠো পথে রাস্তা আছে না? ওই রাস্তার কোলে নিয়ে যায়। যেতে যেতেই সামনে একটা দুই দিকে দুই পাশে কুয়া ছিল, বড় বড় দুইটা কুয়া ছিল দুই পাশে। এইবারে কুয়ার পাশে যখনই বাপ্পাকে মানে ভিড়িয়েছে, কুয়াতে ফেলবে, আগে মাঠে কুয়া থাকতো, কুয়াতে ফেলবে, রেশকা নিয়ে মাঝখানে ভিড়িয়েছে। তো সন্তান দেখছে কোনটাতে বেশি পানি আর কোনটাতে কম পানি, এইটা যখন দেখতেছে, আর দেখতে দেখতে বাপ দেখুন ডাক দিয়ে বললেন, বেটা যেটাতে কম পানি সেইটাতে আমাকে ফেলিসনি বাবা, যেটাতে কম পানি ওইটাতে আমাকে ফেলবি না বাবা। বলে কেন? বলে যেটাতে কম পানি আছে ঠিক আমি আমার বাপকে ওইটাতে ফেলেছিলাম। কি বলছে? আমি আমার বাপকে ওইটাতে ফেলেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকেই ফেলতে আসবি। অতএব আপনি আপনার বাপকে বৃদ্ধাশ্রমে দিচ্ছেন, আপনি ভাববেন আপনার জন্য ডাইরেক্ট কবরস্থান আছে, বৃদ্ধাশ্রমে পৌঁছাবেন। মা বাবার সঙ্গে ব্যবহার ভালো করতে হবে। বলছিলাম মা বাপ সম্পর্কে বলতে গেলে অনেক সময় লেগে যায়। দুইটা কথা বলি। এক, মা বাপ যদি দুনিয়াতে থাকে মা বাপের জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। আল্লাহ কোনো মানুষের জন্য দোয়া খাস করে শিখিয়ে দেয়নি, তবে মা বাপের জন্য আল্লাহ দোয়া খাস করে শিখিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? দোয়া শিখিয়ে দিয়েছে। কি দোয়াটা? আল্লাহ বলেন, যখন তোমার মা মারা যাবে তখন তুমি বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বাক্যটা বলে মায়ের জন্য দোয়া করবে। অর্থ কি? আল্লাহকে বলবা, রব্বিরহামহুমা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার মা আমাকে যেই ভাবো শৈশবকালে লালন পালন করতো, আমাকে আমার মা শৈশবকালে যেই রকম করে লালন পালন করেছিল, মানুষ করেছিল, আল্লাহ তুমিও আমার মাকে আমার আব্বাকে ওই রকম করে লালন পালন করিও। দোয়া, ছোট্ট দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এক নম্বর গেল, সদাচরণ কার সাথে করতে হবে? পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। মা বাবার সঙ্গে দোয়া নিবেন। দোয়াটা আবার দোয়া করো করো বললে হবে না, মায়ের সঙ্গে ব্যবহার দেখিয়ে দোয়া নিতে হবে। এমন ব্যবহার তুমি দেখাও, মা তোমাকে তোমার প্রয়োজন নাই, বাড়িতে গিয়েছো একবার দুবার না, তুমি তোমার মাকে বাপকে 10 বার ডাকো, তুমি বারবার করে ডাকো, বারবার করে বলো মা 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 করে ডাক দাও, তোমার মা শান্তি পাবে। ভাইরে, তোমার মা চায় না খেতে, তোমার মা চায় না পড়তে, একটু তুমি তোমার মাকে সুন্দর করে ডাক দিবা, মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এটাই একটা মা তার সন্তানের কাছে বড় চাওয়া। অতএব তুমি তোমার মাকে চাও। আমি তো মাঝে মধ্যেই বলি যে এই মানুষগুলা নিজের মাকে খালু, নিজের আব্বাকে খালু ডাকার সময় পায় না, শ্বশুরকে আব্বা আব্বা করে। আছে না? হ্যাঁ, যে নিজের মা বাপকে একবারও যে আব্বা বলে ডাকার সুযোগ পায় না। তো বলছিলাম, অতএব আব্বা মাকে সম্মান করতে হবে। তারপর আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার সঙ্গে তোমরা দোয়া নিবে। এইবারে সদাচরণ আল্লাহ পাক বললেন, সর্বপ্রথম তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করবে। তারপরে কি করবে? তারপরে তোমার নিকট আত্মীয় যারা আছে এদের সাথে তোমরা সদাচরণ করবে। নিকট আত্মীয় মানে, নিকট আত্মীয় তোমার সবচেয়ে তোমার ভাই, আপন ভাই, তোমার নিকট আত্মীয় আপন ভাই। ভাইয়ের সাথে ভাই কিন্তু চলা খুব মুশকিল, খুবই মুশকিল। কিন্তু আল্লাহ বললেন, খবরদার, তোমার ভাইয়ের সাথে তোমার সদাচরণ আগে বজায় রাখতে হবে। কারণ পৃথিবী তুমি যতই তোমার ভাই দুশ্মন হোক না কেন, তোমার ভাই যদি তোমাকে একবার, তোমার ভাই কোনো বিপদে পড়ে আর একটা ভাই কখনো দাঁড়িয়ে দেখতে পারে না, এর নাম ভাই। অতএব ভাই পৃথিবীর ভিতরে মানে একটা বিরাট সম্পর্ক, যে সম্পর্ক হাজার দুশ্মনত্ব থাকার পরেও নিজের ভাইকে যদি কেউ ভাই মারে, কখনো আর একটা ভাই বসে থাকতে পারবে না। নবীজি বলেছেন, সর্বপ্রথম তোমার নিকট আত্মীয়, এই নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। তার প্রথমে হলো নিজের আপন ভাই। আপন ভাইয়ের সাথে ব্যবহার ভালো করে করতে হবে। আপন ভাই কি আপনি জানেন? নিজের আপন ভাই, একটা ভাই তার সন্তানের জন্য, ছোট ভাইদের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। এরকম আছে না নাই? আছে না? অনেক কথা আছে, অনেক অনেক কথা আপনাকে বলতে গেলে রাত পেয়ে যাবে ভাই সম্পর্কে। একটা কোরআন থেকে দলিল দিই, আপনারা অবশ্যই জানেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই,
ওরা ভাই ছিল কয়টা? মোট ভাই ছিল 12 জন, আপন ভাই ছিল 2 জন, বিনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম, আর 10 ভাই ছিল তার আগেকার মায়ের। এই বাক্য বলার পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলাতে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল তারা 7 ভাইরা। এই বিরাট বিস্তারিত ঘটনা যখন লাস্টে বেলাতে মিশরের বুকে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তো এই যে একবারে সেই কেনান থেকে রওনা দিল কোথায়? তো মিশরের জমিনে। আর তখন মিশরে খাদ্যমন্ত্রীর দায়িত্ব হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবী আর তার আপন ভাইরা ইউসুফ নবীকে কোথায় ফেলেছিল? কুয়াতে ফেলেছিল। কেন? ওকে হত্যা করে দিবে, মেরে দিবে, মেরে ফেলবে। এর জন্য যখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন তার ভাই 10টা ভাই চলে আসছে, তিনি লক্ষ্য করে দেখলেন, দূর থেকে দেখতেছেন, দেখতে 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 পাচ্ছেন যা কতদিন যাবত তিনারা ঠিক পেট ভরে খেতে পায়নি। ইউসুফ নবীর একটা নেকাব ছিল মুখে, চোখের পানিতে ঝরঝর করে বলে, আহারে, যে শক্তিশালী লোক যারা ছিল, যারা বাঘ ধারার মতন ক্ষমতা রাখতো, আজকে যারা না খেতে পেয়ে অনেক যেন আজকে তারা শূন্য, দেহটা যেন জীর্ণ হয়ে যাচ্ছে। এই বাক্য বলার পর সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর কাছে যখন চলে আসলেন, ইউসুফ নবীর একজন খাদেম ছিল, ওনার নাম ছিল মালিক ইবনে জার। মালিক ইবনে জারকে ডাক দিয়ে বলে, ও মালিক ইবনে জার, দেখো তো এই লোকগুলা কোথায় বাড়ি? তখন বলতেছে, আপনাদের বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি হলো কেনানে, আমার বাপ হলো একজন নবী, নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ নবীর কাছে যখন এই ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের ঘটনা শুনেছিল, বিনিয়ামিন আরও যত ভাই ছিল সব ঘটনা কিন্তু শুনিয়েছিল কে? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম শুনেছিল আমার ভাই আছে, এরকম আছে। ইউসুফ নবীর কাছে গোপনে যে বলছে, অনেক দিন পর, বহুদিন পর যে ভাই আপনাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, ওই ভাইগুলো আজকে আপনার বাড়িতে ফকির বেশে দাঁড়িয়ে পড়েছে, আপনি কি বিচার করবেন করুন। তখন সঙ্গে সঙ্গে ইউসুফ নবী কি বলেছিল? আজকে আমার ভাই আজকে আমার দরবারে ফকির, আজকে আমার ভাই আমার দরবারে ফকির। যারা একদিন আমাকে হত্যা করতে চেয়েছিল, আজকে তারাই আমার দরবারে ফকির বেশে আজকে দাঁড়িয়েছে। অতএব এইখানে কোনো হত্যার বদর হত্যা হবে না। আজকে তুমি যাও, যে ওদেরকে অর্ডার দাও। এইরকম করে অনেক বড় ঘটনা কোরআন বলেছে। এক পর্যায়ে ইউসুফ নবী তখন ওই ভাইদেরকে ডেকে বলছেন, ভাই, আজকে আপনাদেরকে বলি, আজকে আপনারা চলে যান খাবার নিয়ে। খাবারটা যখন দিয়ে দিলেন, মাল ভর্তি করে যখন পৌঁছে দিলেন, পৌঁছানোর পর কিছু টাকা পয়সা ওই মালের ভিতরে দিয়ে আবার যখন আসতেন, আসার পর এইবারে বিনিয়ামিনকে নিয়ে আসতেন, নিয়ে আসার পর পরিচয়টা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম ওই 11 ভাইকে সামনে বসিয়ে বললেন, তোমরা হলে সেই আমার ভাই, যে ভাই তোমরা আমাকে মারতে চেয়েছিলে, আজকে আমি তোমাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলুন, সব থেকে নিকট আত্মীয়কে? আপন ভাই। আপনারা 5 ভাই, আপনারা 5 ভাই বোন। আপনার বড় ভাই অন্যায় করেছে, ছোট ভাই কিন্তু অন্যায় করেনি, তারপরেও আপনি ছোট, এই কারণে আপনার ভাইয়ের হাত ধরে আপনি ক্ষমা চাইবেন। কেন ক্ষমা চাইবেন না? অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে। নবীজি বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের 6টা হক। বলুন, কয়টা হক? 6টা হক। এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক। এক, কোন মুসলমান যদি সালাম দেয়, তখন তুমি সালামের জবাব দিবে। সালাম দেয়া সুন্নাত, জবাব দেয়া কি ওয়াজিব। দিতেই হবে, নাহলে গুনাহ হবে। আপনাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তখন আপনি কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এই বাক্য বলবেন। 2, নবী বলেন, যখন কোনো মুসলমান দাওয়াত দেয়, ওই দাওয়াতটা গ্রহণ করতে হবে। এই দাওয়াতের সম্পর্কে কিছু কথা বলি। দেখছেন আপনাদের গ্রাম্য অঞ্চলে বিয়ে বাড়িতে গান বাজে? বিয়ে বাড়িতে গান বাজে? আমি বলি, আজ থেকে তওবা করতে হবে। এই গ্রামে কোনো বিয়ে বাড়িতে গান বাজবে না। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো বিবাহ বাড়িতে গান চলবে না। কারণ আপনাকে বলি, যদি কোনো জায়গায় গান বাজনা চলে, ওইটাতে আল্লাহর গজব নাজিল হয়, ওই বিবাহতে আপনি বরকত আপনি পাবেন না। অতএব বিবাহ বাড়িতে গান বাজনা দেওয়া হারাম। গান বাজনা যেন আপনার বিবাহ তো না আসে। প্রিয় মা বোনেরা, আপনারা ভালো করে শুনলেন, আপনার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যদি আপনি গান বাজানান, তাহলে আপনার বিবাহ টিকবে না, বিবাহতে শান্তি আসবে না। গান বাজনা চিরতরে বিবাহের জন্য হারাম। দেখতে পাচ্ছেন কোনো দাওয়াতে গেছেন, ওই দাওয়াত অশ্লীলতা, হারাম দাওয়াত, গান বাজনা বাজছে, ওই দাওয়াত থেকে আপনাকে ফিরে আসতে হবে। আর খাবেন না, ওখানে ফিরে চলে আসবেন। ওইখানে আপনি বসবেন না।
2 দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে, একটা মুসলমানের হক। 3 ওই মুসলমান যদি অসুস্থ হয় দেখতে যেতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে। 4 নবীজি বলেছেন হাঁচি তুললে হাঁচির জবাব দিতে হবে। বলুন তো হাঁচি তুললে হাঁচির জবাবটা আমরা কয়জনা জানি? হ্যাঁ, হাঁচি যদি আমি এখন হাঁচি তুললাম আপনারা কি বলবেন? আমি বলবো আলহামদুলিল্লাহ। আপনারা শোনার পর জবাব কি দিবেন? ইয়া রাহমাকাল্লাহ, এই জবাবটা ছোট্ট করে দিয়ে দিবেন। কয়টা হলো? 4টা। 5 কোন মুসলমান যখন মারা যাবে জানাজায় শরীক হতে হবে। কোথায় শরীক হতে হবে? আপনার ভাই আর একজন মুসলমান ভাই, কোরআন বলেছে কুল্লু মুসলিমুন ইখওয়া, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই, অতএব একজন মুসলমান অপর মুসলমানের জন্য এইটা হলো তার কি, এইটা হলো তার জন্য তার জীবন আদর্শ। এই মূল উদ্দেশ্যটাই হলো যে তিনার জীবনে যা গড়বে চলতে গেলে ভুল ত্রুটি হতেই পারে। একজন জানাজায় যখন তুমি দাঁড়িয়ে পড়বা, আহারে এই ভাইয়ের সাথে একসাথে চললাম, বাজার করলাম, একসাথে কত চায়ের দোকানে বসে চা খেলাম, একসাথে জলসায় গেলাম, আজকে ওই ভাইকে নিজে হাতে কবরে নামিয়ে দিয়ে আসলাম। এই বাক্য যখন তুমি দেখবা তোমার হৃদয়টা, তোমার অন্তরটা ফেটে যাবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, তখন তোমার ওর জন্য দোয়া আসবে। অতএব জানাজায় যাওয়ার একান্ত জরুরি, আপনারা জানাজায় যাওয়ার চেষ্টা করবেন। কারণ নবী বলেছেন যদি কেউ জানাজার নামাজ আদায় করে 1 কিরাত নেকি পাবে, ও যদি মাটি দেয় আর 1 কিরাত নেকি পাবে, সমান সমান 2 কিরাত নেকি। সাহাবীরা বলেন আল্লাহর নবী ওই কিরাত কাকে বলে? নবীজি বললেন উহুদ পাহাড় সমপরিমাণ। উহুদ পাহাড়কে কেরাত বোঝায়, একটা উহুদ পাহাড় সমপরিমাণ 1 কিরাত নেকি। বলুন তো একটা জানাজার মাইয়িতকে মাটি দিয়ে এবং জানাজার পড়লে কয় কিরাত নেকি হয়? 2 কিরাত নেকি হয়। 5 নম্বর হক কি বললাম? যে এক মুসলমান অপর মুসলমানের প্রতি মানে জানাজায় যেতে হবে, শরীক হতে হবে। এইবারে বলি 6 নম্বর, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম, ওই পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। কোন পর্যন্ত? যে পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। এইটা আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনি বুঝাই। আচ্ছা বলুন তো আপনাদের এই সমাজে আলে কাটা দেয় এরকম লোক আছে? আলে কাটা দেয় বাপ, আমাদের কথা বলছি, আমাদের পাড়ার কথা বলছি। যখন মাঠে ধান লাগায় তো ধান লাগানোর সময় আল হয় মাত্র 1 বিঘত। এই 1 বিঘত আলের উপর দিয়ে আবার খেজুরের কাটা দিয়ে তার উপরে কাদা দিয়ে ঢেকে দেয়। এরকম জালেম আছে না নাই? আছে না? এরকম আলে কাটা দিয়া লোক হারাম। আপনি কেন আলে কাটা দিবেন? আপনার জমি নষ্ট হয়ে যাক না, আমরা মাঠে আবাদ করি, যান আমাদের ভুইগারে দেখে আসেন আপনি। কোনোদিন আমরা জমিতে কোদাল মারিনি, আমাদের আবাদ হয় না, আমরা খেতে পাইনি। বলুন কি ভাবছেন আপনি? রাসূল বলেছেন কেউ যদি 1 বিঘত জমি করে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন বান্দা তুই যেমন দুনিয়াতে জমি আত্মসাৎ করেছিলি, আজকে তুই এই জমিন পরিমাণ আল্লাহটা কুদাল দিয়ে বলবেন কাটতে কাটতে যখন 7 জমিনের নিচে চলে যাবে তার মাটিটা তার মাথায় উপড়ে দিবে, দেওয়ার পরে বলবেন যা কিয়ামতের ময়দানে। অতএব আপনাকে আল্লাহ 5 বিঘা 7 বিঘা জমি দিয়েছে, আর ওই 2 ইঞ্চি আল না কাটলে আপনার সংসার চলে না। ইনশাআল্লাহ আজকে আল কাটবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? অতএব আপনাকে একটা কথা বলি যে নিজের জন্য যা পছন্দ করবেন অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। ইনশাআল্লাহ আমরা করবো তো? ইনশাআল্লাহ খেয়াল রেখে কাজ করবেন সমাজের বুকে। তাহলে বলছিলাম সর্বপ্রথম আমরা সদাচরণ করব পিতা মাতার সাথে, তারপরে নিকট আত্মীয়কে ভাই। আর আল্লাহ রাসূল বললেন সবচেয়ে ভালো মুসলমানকে। হাদিসটা শুনেন, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু ক্বালা আইয়ুল ইসলাম আফদল। আল্লাহ নবীকে প্রশ্ন করল, আল্লাহ নবী ইসলামের সবথেকে ভালো জিনিস কোনটা? ইসলামে সবথেকে ভালো জিনিস কোনটা? তিনি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার জবান এবং তোমার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে, এটা সবথেকে ভালো কাজ। বলবেন না সুবহানাল্লাহ? আপনার জবান থেকে যেন কোনো খারাপ কাজ না হয়, আপনার হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এইখানে বলি আল্লাহ রাসূল বলেছেন তোমরা 2টা জিনিসের জামিনদার দাও, আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার দিব। বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জামিনদার? 2টা জিনিসের জামিনদার। 1 নবী বলেন তোমাদের যে জবানটা আছে এই
এই যে দুই চোহালের মাঝখানে যে একটা নরম অংশ আছে তার নাম জিহ্বা। এই তোমরা জিহ্বার দায়িত্ব তোমরা আমাকে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জামিনদার দিব। আর কি নবী বলেন গুপ্ত অঙ্গের তোমরা জামিনদার হয়ে যাও, যে এইটা দিয়ে আমি খারাপ কাজ করব না, জেনায় লিপ্ত হব না। নবী বলেন অবশ্যই তোমার রব, তাহলে তোমার আল্লাহ পাক, তোমার আমি নবী বললাম তাহলে তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। কয়টা জিনিস? দুইটা জিনিস। দায়িত্ব নাও। নবী আমি দায়িত্ব নিলাম, আমার এই জবান থেকে খারাপ কথা বলবো না। নবী আমার গুপ্ত অঙ্গ দিয়ে জেনা ব্যভিচার করব না। নবী বলেন ঠিক আছে, তোকে না নিয়ে আমি জান্নাতেও যাব না। বলুন সুবহানাল্লাহ। জবান কন্ট্রোল করতে হবে। আমরা যে জবান থেকে কথা বলি, কথা মোট 4 প্রকারের। 1 ভালো কথা, 2 খারাপ কথা, 3 মন্দ কথা, 4 গুনাহের কথা। 1 ভালো কথা, 2 খারাপ কথা, 3 সওয়াবের কথা, যেটা যে কথাটা বললে সওয়াব হয় আর যে কথাটা বললে খারাপ হয়, গালাগালি হয়। এইবারে বলুন আমরা জবান থেকে কি কথা বলবো? সব সময় ভালো কথা বলবো। জবান থেকে ভালো কথা বলবে এই কারণে, আপনি যদি ভালো কথা না বলতে পারেন চুপ থাকবেন। কি থাকবেন? চুপ থাকবেন। ভালো কথা আপনি বলতে পারছেন না, ঠিক আছে, তবে আপনি চুপ থেকে যান, এটাই আপনার জন্য সবচেয়ে ভালো জিনিস। এবার আপনি একটা ছোট্ট করে কথা বলি। পৃথিবীতে যত অশান্তি মূল কারণ হলো বেশি কথা। মূল কারণ কি? বেশি কথা। ছোট্ট একটা গল্প শুনিয়ে দিই। ছোটবেলায় পড়েছিলাম, এক পুকুরে বা একটা হ্রদে, একটা খাদে একটা বক বাস করত, একটা কাচ্চিমও বাস করতো, এখানে কচ্ছপ। তো একদিন ওই বগের মালিকটা এসে, মানে ওই পুকুরের মালিক এসে এক জেলে খেলিয়ে যে বলছেন পানি সত্যি, মানে পানি বাদ দিয়ে সব কিছু বিক্রি করে দিলাম। এবার কচ্ছপ অঝরনে এনে কান্না করছে। বলে কেন? ওনাকে তো ধরে ফেলবে, তাই তো নাকি? কচ্ছপকে তো ধরে নিয়ে চলে যাবে জেলেরা। এইবারে এই কান্না শুনে বক চলে আসলো। বক আসার পর তখন কান্নার আওয়াজ, এতই কাঁদে। বক তখন জিজ্ঞেস করছে ভাই তুমি এইরকম করে কান্না করো কেন বলো তো? তখন বলতেছে যে আমি কি কাঁদি অতি শখে, আমি কাঁদি দুঃখের জ্বালাতে। বলে কি হলো তোমার এত এক বুক জ্বালা? তখন বলতেছে ভাই রে শুনলাম এই খাদ বলে কাল সকাল হতে হতে ছেঁকে ফেলবে। তখন বলতেছে তাই নাকি? তবে শোনো, কাল ভোর হতে হতে আমি তোমাকে এই খাদ থেকে একটা সমুদ্রে ফেলে দিব, তোমাকে আর কোনোদিন পানি শুকাবে না। কচ্ছপের মনে আনন্দ হলো। সকালবেলায় 2টা বক আসলো, আসার পর লম্বা একটা কাঠি নিয়ে এসে 2 বক 2টা ঠোঁটে বাঁধিয়ে দিল। দেওয়ার পর এইবারে বলতেছে চলো, কচ্ছপকে বলছে যা বলবি তাই বলবি, কথা যেন বলবি না। কি বলছে? যা বলবি তাই বলবি, কথা যেন বলবি না। এই বাক্য বলে যখন 2টা পাখি, মানে 2টা বক যখন ওই ডালটা যখন কচ্ছপ ধরেছে, আর কিছু জিনিস, কি জিনিস? তো অনেকগুলা হলদার এবারে হাড়ি নিয়ে চলে আসছে। এইবারে সার করে থুয়ে দিয়েছে কোথায়? তো পুকুরের উপরে। এইবারে ওই পাখিটা, মানে বক, ওই সারস পাখি কচ্ছপটাকে যখন ওড়াল দিয়েছে, 2 হাত যেতে না যেতেই বারবার করে বক বলছে ভাই যা বলবি তাই বলবি, কথা যেন বলবি না। যা বলবি তাই বলবি, কথা যেন বলবি না। আর লাস্টে বেলায় বলছে, অমনি হঠাৎ করে কচ্ছপের মুখ দিয়ে বেড়ে গেছে, কি খাবি? ছাই খা। কি বলছে? কি খাবি? ছাই খা। বলুন তো এইবারে ওই কচ্ছপ কি আছে ওই খড়িতে? কি কচ্ছপ আছে? কচ্ছপ কিন্তু ওই খড়িতে নেই। এবারে বলুন তো যত পৃথিবীতে অশান্তি হওয়ার মূল কারণ হলো কথা। কি কথা? আপনাকে একজন গালি দিয়েছে, চুপ থেকে যান, চুপ থেকে যান। নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলাম খয়রান, আল্লাহর নবী সব থেকে ভালো কাজ কোনটা? নবী বললেন সব থেকে ভালো কাজ হলো, সব থেকে ভালো কাজ হলো কোনটা? আল্লাহ রসুল বললেন সব থেকে ভালো কাজ হলো যে তুমি মানুষকে খাবার খাওয়াবে, চীনা অপরিচয় মানুষকে তুমি খাবার দিবে, যে মানুষগুলোকে তুমি দেখোনি তাকেও খাবার দিবে, যে মানুষগুলোকে তুমি দেখেছো তাকেও তুমি খাবার দিবে। সবচেয়ে ভালো কাজ মানুষকে খাবার দিবে আর সবাইকে সালাম দিবে। উত্তম চরিত্র রাসূলুল্লাহ বোঝাতে যে সদাচরণ বলতে যে সর্বপ্রথম বুঝিয়েছে তোমার ভাইয়ের সঙ্গে তুমি ভালো আচরণ করো। তারপরে নবীজি বলেন তোমার বাড়িতে যে গোলামটা আছে, তোমার বাড়িতে যে চাকরটা আছে, যে তোমার বাড়িতে কাজ করে, ওই কাজের চাকরের সঙ্গে ভালো ব্যবহার করবে, ওই কাজের চাকরের সাথে ভালো ব্যবহার করবে। ছোট্ট একটা ঘটনা শুনিয়ে দিই। আল্লাহর নবীর পালিত পুত্র ছিল যায়েদ বিন হারেসা। নাম কি বললাম?
জায়েদ বিন হারেসা, আল্লাহর নবীর সাহাবা জায়েদ বিন হারেসাকে ছোটবেলায় আল্লাহ রসুলের কাছে এনেছিল। তো জাইদের আব্বা মা পাগল পারা হয়ে গিয়েছিল। একদিন জাইদের খবর পেয়েছিল, পর আল্লাহর নবীর কাছে তেনার আব্বা মা আসলো। আসার পর বলছেন, আল্লাহর নবী, এই যে জাইদ রাদিয়াল্লাহু আনহু, ইনি হলেন আমার সন্তান। ইনি কে? আমার সন্তান। নবী বললেন, জাইদ, এটা কি তোমার সন্তান? এটা কি তোমার আব্বা? এটা কি তোমার মা? তুমি বলো। বলুন তো, জাইদ কে? রাসূলুল্লাহর পালিত পুত্র জাইদ বিন হারেসা। নবী বললেন, জাইদ, তুমি দেখো তো, এটা কি তোমার আব্বা? এটা কি তোমার মা? জাইদ বলেন, আমি একবার বাপের দিকে তাকালাম, আর একবার মায়ের দিকে তাকিয়ে, এক কথায় আমার আব্বার দিকে লক্ষ্য করে আমি দেখলাম, চাচার দিকে তাকিয়ে দেখলাম। তখন বলতেছে জাইদ, আল্লাহর নবী, এটা আমার আব্বা, এটা আমার চাচা, আমি ঠিক চিনতে পেরেছি। নবী বললেন, জাইদ, তোমাকে যদি বলি তুমি চলে যাও, অর্ডার হয়ে যাবে, নবীর কথা না মানলে কুফরি করে ফেলবে, অতএব তুমি ঈমান থাকবে না। তোমাকে জাইদ, আজকে তোমাকে আমি রসুল বলবো না যে তুমি চলে যাও, আমি বলবো না যে তুমি আজকে আমার বাড়ি থেকে চলে যাও। জাইদ রে, তোমাকে আমি স্বাধীন করে দিলাম। তোমার যদি মন চায় আমি নবীজির কাছে থাকবে, তোমার যদি মন চায় আমি রাসূলুল্লাহর কাছে থাকবে, আর তোমার মন যদি চায় তুমি তোমার আব্বার সঙ্গে যেতে পারবে। এই কথা শুনে জাইদ বিন হারেসা নবীর দিকে দেখে, আর একবার বাপের দিকে তাকিয়ে জাইদ বলেন, আল্লাহর নবী, আপনি আমাকে আপনার পায়ের তল থেকে তাড়িয়ে দিয়েন না নবী গো। আজকে আমি ছোট থেকে বড় হলাম আপনার কাছে, কোনোদিন আপনি আমাকে একটা ধমক পর্যন্ত দেননি। এটা ছিল রাসূলুল্লাহর আদর্শ। আর তোমার মুনিশ খেটেছে, তোমার মুনিশ খাটার পর আজকে 6 মাস হলো টাকা পাবে, তুমি টাকা দাওনি, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। নবীর আরেকজন গোলাম নাম ছিল আনাস, নবীজির সাহাবা আনাস। আনাস বলেন, আমি আমার নবীর সাথে 10 বছর বাড়িতে ছিলাম। আমার নবীকে আমার নবী বলতো, আনাস তুমি পানি আনো। আনাস বলেন, আমি ভুলে যেতাম, আমি খেলতে চলে যেতাম। আমি খেলতে যাওয়ার পর আমি অনেকক্ষণ পর বাড়িতে আসতাম। নবী আমার কোনো দিন একটা ধমক পর্যন্ত আমি আনাসকে দেয়নি। এটা ছিল রাসূলুল্লাহর আদর্শ। বলুন তো, আমার বাড়িতে আপনার বাড়িতে যে কাজের মুনিশ গুলা গেছে, ভাইরে, ওর পেটে দুঃখ আছে, ওর জন্য তোমার ঘরে দরজায় আজকে মুনিশের কাজ করতে এসেছে, তাই বলে তুমি ওর প্রতি নির্যাতন করিও না, ভালো ব্যবহার করতে হবে। আমি যে আলোচনা করলাম সদাচরণ সম্পর্কে, আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যাবত আলোচনা করলাম, আপনার বিরক্ত হয়েছেন নাকি? এটা তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এইবার আমি যত আলোচনা করলাম 2টা কথার ভিতরে ভরে দিই। এক, জান্নাতে যেতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উত্তম চরিত্র, আখলাক। আখলাক মানে সদাচরণ। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যার আখলাক ভালো সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর নবীর কাছে একটা মেয়ের কথা বলল, আল্লাহর নবী, আমাদের পাড়ে একটা মেয়ে আছে, যে মেয়েটা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা করে, সব করে, তবে ওরা কথার দ্বারায় কেউ ভালো কথা বুঝতে পারে না, কথা কেউ বুঝে না, কথা ভালো না, মিষ্টি না, কথায় কর্কশ ভাষী গালাগালি করে। নবী বলেন, ওই মহিলাটা মরার পর জাহান্নামে যাবে। আর একজন মহিলার কথা বলা হলো, আল্লাহর নবী, আমাদের পাড়াতে একটা মহিলা আছে, যে মহিলা অল্প কিছু ফরজ ইবাদতটা করে, তবে আর জবান থেকে সকলেই শান্তি পায়, আনন্দ পায়। নবী বলেন, দাখালাল জান্নাতা, ওই মহিলা মরার সাথে সাথে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আখলাক, চরিত্রটা গড়তে গেলে আমাদের সর্বপ্রথম হুসনুল খুলুক, অতএব আমাদের চরিত্র গঠন করতে হলে আমাদের যে সম্পর্কটা তৈরি করতে হবে সেটা হলো আখলাক। অতএব আমরা আদর্শওয়ালা নবীর উম্মত, আদর্শ নিয়ে কবরে যেতে হবে। আল্লাহর নবীর কাছে একটা সাহাবী ছিল, যে সাহাবাটা রাসূলুল্লাহর কাছে আসতো। আসার পর আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে বললেন, সাহাবা, এইখানে একটা সাহাবা নামাজ পড়বে, ও জান্নাতে যাবে। ঘটনা অনেক সময় টাইম আমার সংকীর্ণ শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওই সাহাবা জান্নাতে যাবে। কিছু সাহাবা যে ওই সাহাবাকে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি কি এমন আমল করো যার বিনিময়ে আল্লাহর নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে? ওই সাহাবা বলেন, আমার জীবনে এমন কিছু আমল নেই, তবে একটা ছোট্ট আমল আছে, সেটা হলো যে নবী গো, যখন আমি ঘুমাতে
যাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখি আমাকে কে খারাপ কথা বলেছে, কে ভালো কথা বলেছে। আমি সাথে সাথে আমাকে যারা অন্যায় বলেছে আমি সকলকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাই। নবী বলেন এই গুণটার কারণে ওই ব্যক্তি জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। অতএব তোমার জবান হলো নরম, জিহ্বা আল্লাহ দিয়েছে নরম, নরম নরম কথা বলবে। যা নাই এই ত্রিভুবনে তাই আছে দুই ঠোঁটের মাঝখানে। অতএব জবান নরম, আল্লাহ জবানকে নরম বানিয়েছে। মানুষের সাথে আখলাক ভালো ব্যবহার যখন আপনি দেখে মারা যাবেন তখন আপনি থাকবেন না, ওই মানুষটা আপনার জন্য একদিন দোয়া করবে আল্লাহর কাছে যে রব ওই মানুষটা কত ভালোবাসতো, দেখা হলে সালাম দিত, দেখা হলে কথা বলতো। ভাইরে কেউ খেতে চায় না আপনার বাড়িতে একবেলা, একটু ভালো মুখের কথা চায়। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম আখলাক চরিত্র নিয়ে আমরা জিন্দেগি যাপন করতে পারি। সকলে জবান খুলে বলুন আমিন।